অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস বিগিন. What is greedy best first search? So greedy best first search is an AI search algorithm that attempts to find the most promising path from a given starting point to a goal point. গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটা সার্চিং অ্যালগোরিদম যেটা কোনো একটা প্রবলেমের এমন একটা রুট খুঁজে বের করবে যার কস্টিং ভ্যালুটা কম হবে, অর্থাৎ স্টার্টিং নোড থেকে গোল নোডের যে ডিস্টেন্সটা থাকবে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে এবং পাথ কস্টিংটা কমিয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চিং অ্যালগোরিদম। তো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ বোঝার জন্য আমরা এখন একটা এক্সাম্পল সলভ করব। এই প্রবলেমের মধ্যে বলা হয়েছে যে আমাদের আরাদ থেকে বুকারেস্টে যেতে হবে। এখন আরাদ থেকে বুকারেস্টে যাওয়ার কিন্তু অনেকগুলো পাথ, এই পাথে যেতে পারি, এই পাথে অনেকগুলো পাথ কিন্তু এখানে দেওয়া আছে। সো এখন আমরা কোন পাথে যাব সেটার জন্য আমাদের কিছু হিউরিস্টিক ভ্যালুও দেওয়া হয়েছে, যেটা ফলো করে আমরা এর এমন একটা পাথ বের করব যেই পাথের মধ্যে তার কস্টিং ভ্যালুটা কম আসবে। আমরা যদি আরাদ থেকে দেখি যে আমাদের পাথ কয়টা আছে, আরাদ থেকে যাওয়ার জন্য পাথ কিন্তু এখানে আমাদের 3টা আছে। এখানে আমরা আরাদ থেকে তিমিসোরাতে যেতে পারি, আরাদ থেকে সিবিইউতে যেতে পারি অ্যান্ড আরাদ থেকে জেরিন্ডে যেতে পারি। এখন আমরা যদি এই 3টা নোডের ভ্যালুগুলো দেখি তাহলে দেখব যে এখানে জেরিন্ডের ভ্যালু সব থেকে কম আছে। তো আমরা নর্মালি কিন্তু এই পথে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের স্ট্রেট লাইন ডিস্টেন্স কোন নোডের হিউরিস্টিক ভ্যালু কত সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। সো আমরা এটা চেক না করে আমরা হিউরিস্টিক ভ্যালু চেক করব যে কার হিউরিস্টিক ভ্যালু কম। আমরা যদি তিমিসোরার হিউরিস্টিক ভ্যালুটা চেক করি তাহলে দেখব যে তিমিসোরার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 329। দেন আমরা সিবিইউতে যদি যাই, সিবিইউর হিউরিস্টিক ভ্যালু কত? সিবিইউর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 253। এবং আরাদ থেকে আমরা জেরিন্ডে যেতে পারি, জেরিন্ডের হিউরিস্টিক ভ্যালু কত? 374। এই 3টা পয়েন্টের মধ্যে আমাদের কার হিউরিস্টিক ভ্যালু কম আছে? আমাদের কিন্তু সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু কম আছে 253। তাহলে আমরা আরাদ থেকে কোথায় যাব? আরাদ থেকে আমরা সিবিইউতে যাব। এখন আমরা যখন সিবিইউতে আসলাম, এখানে আবার কয়টা পাথ আছে সিবিইউতে দাঁড়িয়ে যদি আমরা চেক করি? ওরাক্লিয়াতে একটা পাথ আছে, আবার সিবিইউ থেকে আরাতে যেতে পারি, সিবিইউ থেকে ফ্যাগারাসে যেতে পারি অ্যান্ড সিবিইউ থেকে আমরা রিমনিচিউ ভিলসিয়াতে যেতে পারি। তো আমরা সিবিইউ থেকে যদি আরও 4টা নোড এক্সপ্লোর করি তাহলে বের হবে এখন আমরা চেক করবো যে আরাদের হিউরিস্টিক ভ্যালু কত, ওরাক্লিয়ার হিউরিস্টিক ভ্যালু কত, ফ্যাগারাসের কত এবং রিমনিচিউ ভিলসিয়ার হিউরিস্টিক ভ্যালু কত। সো আমরা প্রতিটা হিউরিস্টিক ভ্যালু এখান থেকে চেক করে আমরা বসিয়ে দিচ্ছি। আরাদের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 366, ওরাক্লিয়ার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 380, ফ্যাগারাসের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 176 অ্যান্ড রিমনিচিউ ভিলসিয়ার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 193। সো আমরা প্রতিটা নোডের হিউরিস্টিক ভ্যালুগুলো লিখে নিচ্ছি এখন। তো আমরা যখন সিবিইউতে আসলাম, এখানে আমরা চেক করে দেখতে পাবো যে আমাদের আরাদের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 366। এই 4টা নোডের মধ্যে আমাদের সব থেকে কম হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 176, যেটা হচ্ছে আমরা ফ্যাগারাসের লোকেশন, তাই না? তো আমরা কি করব, সিবিইউ থেকে আমরা ফ্যাগারাসে আসব। ফ্যাগারাস থেকে আমাদের আবার কয়টা রুট আছে? সো ফ্যাগারাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাত্র 2টা রুটই আছে, একটা হচ্ছে সিবিইউ আর একটা হচ্ছে বুকারেস্ট। তাহলে আমরা এই 2টা নোট এখন লিখে ফেলি।
সো আমরা যখন ফ্যাগারাসে আসলাম তখন আমরা দেখলাম যে আমরা ফ্যাগারাস থেকে আবার সিবিউতে ব্যাক যাওয়ার একটা রুট আছে এবং আমাদের যে গোল পয়েন্ট যেটা হচ্ছে বুকারেস্ট সেখানে কিন্তু যেতে পারছি। সো আমরা কি করব, আমরা ফ্যাগারাস থেকে বুকারেস্টে আসব। এখন আমাদের রুটটা কোথায় হলো? আমাদের রুটটা হলো আমরা প্রথমে আরাস থেকে সিবিউতে আসব, সিবিউ থেকে ফ্যাগারাসে আসব, অ্যান্ড ফ্যাগারাস থেকে আমরা বুকারেস্টে আসতে পারবো। আমরা যখন আরাত থেকে সিবিউতে যাচ্ছি তখন আমাদের পাথ কস্টিংটা কত হচ্ছে? 140। দেন আমরা সিবিইউ থেকে ফ্যাগারাসে যাব, তাহলে সিবিইউ থেকে ফ্যাগারাসে যেতে হলে আমাদের পাথ কস্টিংটা হচ্ছে 99। দেন আমরা ফ্যাগারাস থেকে বুকারেস্টে যদি যাই তাহলে আমাদের পাথ কস্টিং কত? ফ্যাগারাস থেকে বুকারেস্টে যেতে হলে আমাদের লাগবে 211। তো আমরা এভাবেই কিন্তু গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ ইউজ করে আমরা কোনো একটা প্রবলেমের কস্টিং ভ্যালুটা বা পাথ কস্টিংটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। সো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চিংয়ের প্রসেসটা কিন্তু এভাবেই হয়ে থাকে। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ বেসিকলি ইট ইস এ কম্বিনেশন অফ বিএফএস অ্যান্ড ডিএফএস অ্যালগোরিদম। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ হচ্ছে একটা ইনফর্মড সার্চ টেকনিক, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কিন্তু প্রতিটা নোডে গিয়ে ব্লাইন্ডলি সার্চ করছে না, রাইট? তাই এটাকে আমরা কি বলবো? একটা ইনফর্মড সার্চ টেকনিক। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কিন্তু একটা ইনকমপ্লিট সার্চ টেকনিক। কেন ইনকমপ্লিট বলছি? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আরাদা থেকে যদি বুকারেস্টে যেতে চাই আমরা কিন্তু এটা ইনফর্মড ওয়েতে সার্চ করছে, এটা কিন্তু প্রতিটা নোড এক্সপ্লোর করছে না, রাইট? তাই এটা হচ্ছে একটা ইনকমপ্লিট সার্চ টেকনিক। অ্যান্ড গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কিন্তু একটা নন অপটিমাল কেন? আমরা এই প্রবলেমটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা যদি আরাত থেকে সিবিইউ থেকে ফ্যাগারাস অ্যান্ড ফ্যাগারাস থেকে যদি আমরা বুকারেস্টে যাই তাহলে আমাদের ভ্যালুটা কত আসে? 450। কিন্তু আমরা যদি এই রুটটা ফলো না করে আমরা যদি আরাত থেকে সিবিইউতে আসি, সিবিইউ থেকে রিমনিচিউ বিলসিয়াতে আসি, দেন রিমনিচিউ বিলসিয়া থেকে পিতেস্তি হয়ে আসি, তারপরে যদি বুকারেস্টে আসি তাহলে আমাদের কস্টিং ভ্যালুটা কত আসে সেটা এখন আমরা একটু দেখি। আরাত থেকে যখন আমরা সিবিইউতে আসব এর ভ্যালুটা হবে 140। দেন আমরা সিবিইউ থেকে যদি রিমনিচিউ বিলসিয়াতে আসি এর ভ্যালু আসে 80। রিমনিচিউ বিলসিয়া থেকে আমরা যদি পিতেস্তিতে আসি তাহলে আসে আমাদের 97। পিতেস্তি থেকে আমরা যদি বুকারেস্টে আসি তাহলে আমাদের কস্টিং ভ্যালু কত আসে? 101। তো আমরা যদি এই প্রথম পাথটা ফলো না করে আমরা যদি সেকেন্ড পাথটা ফলো করতাম তাহলে কিন্তু আমাদের কস্টিং ভ্যালুটা আরও কমে যেতে পারত, রাইট? তাহলে এটা কি নট একটা অপটিমাল সলিউশন দিচ্ছে? এটা একটা ভালো সলিউশন জেনারেট করে দিচ্ছে, গুড সলিউশন জেনারেট করে দিচ্ছে, কিন্তু এটা যে অলওয়েজ অপটিমাল সলিউশন দিবে তেমন কিন্তু নয়। বিকজ আমরা এখনই চেক করেছি যে আমরা এই পাথে গেলে আমাদের আসে হচ্ছে 450, কিন্তু এর কিন্তু আরও একটা পাথ আছে যেটা এই প্রথম পাথ থেকে সেকেন্ড পাথে আরও কম কস্টিং ভ্যালু আসে, তাই এটা একটা নন অপটিমাল। অ্যান্ড গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। এটা হচ্ছে ওয়ার্স্ট কেসে হবে, ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। সো এগুলোই ছিল গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের মেইন কথাবার্তা। আমি আশা করি কনসেপ্টটা ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।